বুঝছেন, আমার কপিলের ছেলের সাথে আজকে বাতা আইছিলাম বেড়ার লাগে ঠাপাইতে হয়ে গেছে, আমি বাসায় যাই। আমার এই শুনেন, আপনারা কমেন্ট করেন না যে 12 বাতারি, আমি 12 বাতারি না, বুঝছেন, আমি আমার শখের বেড়ার এক বাতারি একটু তাকাবো দিদি, দেখছেন আমার শখের বেড়ার এক বাতারি। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। লাইভে সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি। চলে আসলাম লাইভে। আমার কপিলের ছেলের সাথে আজকে ঠাপাইতে আইছিলাম বেড়ার লাগে, বুঝছেন। তো দেখেন খাবার আনছে, এই 100 রিয়ালের খাবার। এগুলো আমি আর আমার হাদা ময়া ওয়াহিদ রিয়াল আনা লাজিম শরফ। আপনারা অনেকেই এই মেয়েটাকে 12 বাতারি বলেন। তাদের উদ্দেশ্যে আজকের আমার কিছু মন্তব্য এবং কথা। আসলে মেয়েটা 12 বাতারি না, মেয়েটা হচ্ছে 13 বাতারি। চলুন, এই যে কফিলের ছেলে নিয়ে কথা বলে বা কফিলের ছেলের কথা বলে, এটা আসলে সম্পূর্ণ ভুয়া। টোটালি এই মেয়েটা ঘন্টা হিসাবে একটা সৌদির বাসায় কাজ করে। আর এর জামাই বলেন আর ওই যে 13 বাতারি 14 বাতারি যাই বলেন, এই লোকটা মূলত তলবের কাজ করে। এই লোকটা কি করে? সৌদি আরবে ফুড ডেলিভারি কাজ করে। যখন আপনাদেরকে বলে যে আমি কফিলের ছেলের সাথে 12 বাতারি বা কফিলের ছেলের সাথে আমি ঘুরতে আসছি, অথবা কফিলের ছেলের সাথে আমি কফি শপে আসছি, অথবা বাতায় আসছি ঠাবাইতে, এইটা তাদের বাসায় ঠাবানি আর কোবানি আমি বুঝি না। এই যে দেখেন, তার অর্ডার রিসিভ করছে, এই অর্ডারটা সুমা একটা অর্ডার তার জামাই রিসিভ করছে, সেটা নিয়ে কিন্তু এখন কাস্টমারের বাসায় যাবে। এই যে দেখেন লোকেশন। সৌদি আরবে আপনারা জানেন, যারা ফুড ডেলিভারি কাজ করে তাদের গাড়িতে কোনো মহিলা বা কোনো লোক উঠানো নিষেধ, একবারে টোটালি নিষেধ। হাতে গোনা হয়তো বন্ধুবান্ধব সাময়িক সময়ের জন্য। এই মহিলাটা যখন আপনার বাসার কাজ শেষ হয় তখন তার জামাইয়ের সাথে বিভিন্ন জায়গায় যায়। এটার প্রমাণটা আমি আপনাদেরকে কিভাবে বের করে দিলাম। নাম্বার 1, আপনারা ডান পাশের যেই গাড়ির সিট বেল্ট আর এবং গাড়ির মাথা রাখার যেই জায়গাটা, সেটার নিচে একটা কি দেখেন, একটা কালো কাভার দেখেন। এই কাভার যদি ওর কফিলের গাড়ি হইতো, যদি ওর মালিকের ছেলের গাড়ি হইতো, তাহলে কিন্তু এই জিনিসটা থাকতো না। আর এই গাড়িটা চালায় একমাত্র তার জামাই অথবা তার 2 নম্বর জামাই, যাই হোক যেটা, এটা নিয়ে আমি কথা বলি না, কিন্তু আমি বাস্তব আপনাদেরকে কয়েকটা প্রমাণ দিলাম। নাম্বার 1 কি বলছে, প্রথম ভিডিওতে আমি দেখাইছি যে আমার কফিলের ছেলের সাথে আজকেও আমি ভাতা আসছি ঠাবাইতে। এইটা বরিশালের বাসা, হয়তো অন্য কিছু হইতে পারে, কিন্তু আমরা হয়তো এটারে খারাপ নিতেছি। ওকে, এরপরে আসেন জায়েজ। যখন আপনি মহিলা ভিডিও করতেছে তখন জায়েজের একটা তলব আসছিল, ওই রিংটোনটা কিন্তু অলরেডি বাজছে। অতএব তার এই 12 বাতারি জামাইটা তলবের কাজ করে, এটা আমরা এখন নিশ্চিত। এখন সেই কফিলের ছেলের নাম দিয়ে এই ভিডিওগুলো তৈরি করার একটাই কারণ, সেটা হচ্ছে ভিউ এবং ওই ছেলেটাকে কিভাবে পচাইতেছে, এটা আপনাদেরকে আমি বলে বোঝাইতে পারবো না। এর আগে আমি যখন এর নিয়ে একটা ভিডিও তৈরি করছি, কি পরিমাণ কমেন্ট আসছে, কি পরিমাণ ভাইরাল হয়েছে, এটার প্রমাণটা আমি আপনাদেরকে দিতেছি। সবাই আমার কথার সাথে একমত ছিল, সবাই এত পরিমাণ কমেন্ট করছে যে আপনাদেরকে বলে বোঝাইতে পারবো না। যে সবাই একটাই কথা যে ভাই, আমিও তো একটা মেয়ে, আমিও তো সৌদি আরবের বাসা বাড়িতে কাজ করি, একটু সাজতে দে না, একটু বাহিরে যাইতে দে না। যদি বলি একটা বাঙালি মাছ কিনে দেয় না, একটা লতি কিনে দেয় না, কোনো বাঙালি মার্কেটে যাইতে বললে তারা নেয় না। আর এই সমস্ত মেয়েরা মিনিটে ভিডিও বানা আমি ভাতায় আসি, মিনিটে ভিডিও বানা আমি রাস্তায় আসি, মিনিটে ভিডিও বানা আমি এখানে আসি সেখানে আসি। কিভাবে সম্ভব? আসলে কথা বাস্তব। সৌদি আরবে কোনো কাজের মেয়ে এইভাবে বাহিরে ঘোরার কোনো অনুমতি নেই। দ্বিতীয়ত, কফিলের ছেলের কোনো কি কাম নাই, তাকে নিয়ে সারাদিনের ঘুরে। আসলে মূলত কফিলের ছেলেটা হচ্ছে তার জামাই। টোটাল আমি তার সম্পূর্ণ ভিডিও এবং লাইভ A to Z সব কিছু দেখার পরে এটাই মানে আমার কাছে পরিষ্কার পানির মতো একদম ক্লিয়ার, কফিলের ছেলেটা হচ্ছে তার জামাই। আর এর ভিডিও বানানোর জন্য কি একটা লোক রাখছে? না। এর ভিডিও কি কফিলের ছেলে বানাই দেয়? না। এর ভিডিওটা বানা ওই যে পাশে বসে থাকা আর একটা 13 বাতারি ছেলে আছে না, এই ছেলেটায়। মূলত এগুলো হচ্ছে নাটক
ভাইরাল হওয়ার জন্য, এবং তার ইজ্জতের কোনো দাম নেই আমি মনে করি এই পৃথিবীতে।